মহাপ্রভু বিশেষ করে মায়েদের বলেছিল, বাবা তো সারাদিন কাজকর্ম নিয়ে থাকে, মায়েদের কোলেই তো সন্তান মানুষ হয়, তাকে পালন করে মা। কিন্তু তাদের বলেছিল শিক্ষা দাও, শিক্ষা দিতে। কি শিক্ষা মায়েদের বলেছিল? দশ পাঁচ মিলি, বিশেষ করে সন্ধ্যাবেলায় দাঁড়িতে বসিয়া হাত তালি দিয়ে করো হরিনাম সংকীর্তন। সন্ধ্যা দেবীর পুজো করো তো, একটু হরিনাম সংকীর্তন করো। সন্তানটা শুনছে, গর্ভের সন্তানটা শুনছে, ও দেহ পাপমুক্ত হবে। তাহলে নিশ্চয়ই পাপমুক্ত দেহ যখন পৃথিবীর বুকে নিয়ে জন্মাবে, রোগ থেকে মুক্ত থাকবে, সুস্থ দেহ থাকবে, আদর্শ সন্তান হবে। যেটা কলিযুগের ছেলে মেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, গীতা ভাগবত পুরাণের কথা মানবে না, বিবাহ ব্যবস্থা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়। তাহলে আদর্শ সন্তান তো হবে না। তাহলে আদর্শ সংসার কোনটা বলে আমরা বলি, বলো? বলছি আদর্শ পতিপত্নী, সংসার সুখের হয় রমণীর গুণে, তার সঙ্গে থাকে যদি গুণবান পতি, আর তার সঙ্গে থাকে যদি গুণবান না পুত্র, তাহলে কি সংসার সুখের হবে? এটা তো আগে হতো না এসব। এই জন্যে কথাটা শুধু এটাই হয়েছে, স্বামী স্ত্রী দুজনে যদি একমত হয়, সাধন ভজন করে, নিশ্চয়ই তাদের পুত্র সন্তান সুন্দরই হবে, জেন ক্যারেক্টার। কিন্তু এখন বলছে না, উল্টে গেছে, পাপের তো সৎসঙ্গ হবে না। হ্যাঁ, সৎসঙ্গ গণ্ডগোল ওই জায়গায়। তাহলে মায়েদের ওপর বলেছিল এই জন্য। কিন্তু কোরআনে এক জায়গায় দেখছি কি বলছেন, 116 যার বলছেন, মালিক বলছেন, কি বলছেন? আর যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে মরিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষকে বলেছিলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমাকে ও আমার মাকে উপাস্য বানাও? সে বলবে, তুমি পবিত্র, আমার মা, তুমি পবিত্র, আমার যা বলার অধিকার নেই, আমি তো বলতে পারি না। আমি যদি অমন কথা বলতাম তাহলে তুমি তো অবশ্যই জানতে। তুমি জানো যে আমার মনে আছে, আর আমি জানি না তোমার মনে কি আছে। নিশ্চয়ই তুমি গোপন বিষয়ে সম্যক অবগত। আমি ওদের এই কথাই বলেছি যা তুমি আমাকে নির্দেশ দিয়েছিলে, যে আল্লাহর উপাসনা করো, যিনি আমারও তোমাদের প্রভু। আর আমি যতদিন ওদের মধ্যে ছিলাম ততদিন ওদের উপর সাক্ষী ছিলাম। অতঃপর যখন তুমি আমাকে মৃত্যু দান করলে, তখন থেকে তুমি তো ওদের পর্যবেক্ষণ ছিলে, আর তুমি সকল বস্তুর উপর সাক্ষী আছো। যদি তুমি ওদের শাস্তি দাও তাহলে ওরা তো তোমার বান্দা, আর যদি তুমি ওদের ক্ষমা করো তাহলে তুমি তো পরাক্রমশালী, পরম প্রাজ্ঞ। আল্লাহ বললেন, আজ ওই দিন যে সত্যবাদীদের তাদের সত্য কাজে আসবে, তাদের জন্য উদ্যান রয়েছে, উদ্যান আছে। হ্যাঁ, আর যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তাহারাও আল্লাহের প্রতি সন্তুষ্ট। এটাই বড় সফলতা। আকাশ পৃথিবীতে যা কিছু আছে তার আধিপত্য আল্লাহরই, তিনি সব কিছু করিতে সক্ষম। তাহলে এই যে পৃথিবীতে যা কিছু আছে, নদ নদী পাহাড় পর্বত, সুন্দর বৃক্ষ, সুন্দর ফলমূল, সবই তাহারই সৃষ্টি। হ্যাঁ, তবে আমাদের হিন্দুদের একটা নিয়ম আছে। কী নিয়ম শুনেছ? সনাতন ধর্মদের নিয়ম আছে, আমরা আসি ল্যাংটা হয়ে, যাইও ল্যাংটা হয়ে। তাই আমরা কি করি জানো? এই দেহের মৃত্যুর পর তার ভালো ভালো পোশাকগুলো খুলে ফেলি, যখন শ্মশানে নিয়ে গিয়ে দেহটা পড়াই। হ্যাঁ, একটা উলঙ্গ করে নাভিতে একটা বস্ত্রখণ্ড দিয়ে শাটারের মধ্যে পুড়িয়ে দিই। এখন তো শাটার জানো, ইলেকট্রিক চুল্লি। কেন জানো? আমরা এসেছিলাম ল্যাংটা হয়ে, যাবও ল্যাংটা হয়ে। এখানে